ওয়েলকাম টু পায়েল অ্যান্ড পিকুজ ওয়ার্ল্ড। আমাদের আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম ভেনিসের রোম্যান্টিক গন্ডোলা রাইডের সেই ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স, কিন্তু আজকের ভিডিওতে আমরা ভেনিসকে দেখব একদম অন্য এক চোখে। গন্ডোলার সেই শান্ত রূপের বাইরে আজ আমরা হারিয়ে যাব ভেনিসের শত শত বছরের পুরনো ক্ষমতা, রাজপ্রাসাদের জৌলুস আর শ্বাসরুদ্ধকর রহস্যের মধ্যে। চলো শুরু করা যাক আমাদের অন্যরকম এক ভেনিস ডায়েরি। সকাল সকাল বেরিয়ে পড়েছি ভেনিসের ফেমাস ল্যান্ডমার্কগুলো ঘুরে দেখতে। প্রথমেই চলে এসেছি ভেনিসের সবচেয়ে পুরনো গির্জা সান জিয়াকোমো দি রিয়ালতো চার্চে। প্রবেশদ্বারের ওপরে থাকা 15th সেঞ্চুরির এই বিশাল 24 আওয়ার ক্লকটির সময় সবসময় একটু এদিক ওদিক থাকে। রিয়ালতো মার্কেটের ব্যস্ত ব্যবসায়ীদের জন্য তৈরি হলেও এর ভুল সময় দেখানোটা এখানকার এক পুরনো মজার গল্প। আমরা এখন চলে এসেছি সান জুলিয়ান চার্চের সামনে। দরজার ঠিক ওপরে যেই ব্রঞ্জের মূর্তিটি আছে সেটি কোনো দেবতার নয়, বরং তমাৎসো রাঙ্গনে নামের এক ডক্টরের, যিনি এই চার্চের নির্মাণের সব খরচ স্পন্সর করেছিলেন। এবার আমরা চলে এসেছি হার্ট অফ ভেনিসে, বিখ্যাত পিয়াজ্জা সান মার্কো বা সেন্ট মার্কস স্কোয়ারে। এই বিশাল চত্বরের সৌন্দর্য দেখে নেপোলিয়ন বোনাপার্ট মুগ্ধ হয়ে একে বলেছিলেন ইউরোপের ড্রয়িং রুম। সামনে অপূর্ব সুন্দর সেন্ট মার্কস বাসিলিকা, ডান দিকে আকাশ ছোঁয়া কাম্পানিলে বা ক্লক টাওয়ার, আর চারপাশে ঘিরে থাকা ঐতিহাসিক সব ক্যাফে। এখানকার লাইভ মিউজিক আর হাজার হাজার পায়রার ভিড় সব মিলিয়ে এক অদ্ভুত জাদুকরী পরিবেশ তৈরি করে। সেন্ট মার্কস স্কোয়ারের সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে দেয় এই অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক টাওয়ার, আর এই টাওয়ারের ওপরেই রয়েছে ভেনিসের প্রতীক বিখ্যাত উইংড লায়ন। এবার আমাদের ডোজেস প্যালেস আর ব্যাসিলিকার কম্বাইন্ড গাইডেড ট্যুর শুরু হবে। এর টিকিটগুলো খুব হাই ডিম্যান্ডে থাকে বলে আমরা আগে থেকে গেট ইওর গাইডের থ্রু দিয়ে কেটে রেখেছিলাম। দুজনের মিলিয়ে পড়েছিল 218 ইউরো। এবার আমরা ঢুকছি সেন্ট মার্কস স্কোয়ারের পাশেই অবস্থিত ডোজেস প্যালেস বা পালাজ্জো ডুকালেতে। ভেনিসের স্বর্ণযুগে এটি ছিল পুরো ইউরোপের সবচেয়ে ইম্পর্ট্যান্ট রাজনৈতিক ভবনগুলোর একটি। বাইরে থেকে দেখলে গোলাপি আর সাদা মার্বেলের কাজ আর খিলানগুলো চোখ ধাঁধিয়ে দেবে, কিন্তু ভেতরে লুকিয়ে আছে অন্য এক দুনিয়া। শত শত বছর ধরে ভেনিসের ডোজ বা সর্বোচ্চ শাসক এখানেই থাকতেন। তবে এটি শুধু প্রাসাদই ছিল না, একই সাথে এটি ছিল ভেনিসের সংসদ ভবন, আদালত এবং ভয়ঙ্কর কারাগার। স্টেয়ারকেস অফ দ্য জায়ান্টস, ওপরের ওই বিশাল দুই মূর্তি মার্স ও নেপচুন হল ভেনিসের এককালীন মিলিটারি ও নেভেল পাওয়ারের প্রতীক। প্রাসাদের দেয়ালের গায়ে থাকা এই পাথরের মুখগুলোকে বলা হয় লায়ন্স মাউথ। এটি আসলে ছিল 16th সেঞ্চুরির কমপ্লেন বক্স। এবার আমরা যেই সিঁড়ি দিয়ে উপরে উঠছি তার নাম স্কালা দোরো বা গোল্ডেন স্টেয়ারকেস। ওপরের ছাদটি 24 ক্যারেটস খাঁটি সোনার পাত আর চোখ ধাঁধানো স্টাকো নকশা দিয়ে মোড়ানো। শুধুমাত্র ভেনিসের অভিজাত শ্রেণীর মানুষ, উচ্চপদস্থ কর্মকর্তা আর স্পেশাল গেস্টদের এই সিঁড়ি দিয়ে প্রাসাদের ভেতরের রাজকীয় ঘরগুলোতে প্রবেশের অনুমতি ছিল। রুম অফ দ্য 4 ডোরস। একসময় বিদেশি রাষ্ট্রদূত এবং গুরুত্বপূর্ণ অতিথিরা ভেনিসের শাসকের সাথে দেখা করার আগে এই রয়্যাল হলটিতে ওয়েট করতেন। গেস্টদের তাক লাগিয়ে দেওয়ার জন্যই
এর ছাদ আর দেয়াল সাজানো হয়েছিল ভেনিসের সেরা শিল্পীদের আঁকা সব চোখ ধাঁধানো ছবি দিয়ে। ডোজেস প্যালেসের ভেতরের এই ঘরটিতে পা রাখলেই চোখ জুড়িয়ে যায়। সালা দেল কলেজিও হলো এমন এক জায়গা যেখানে ভেনিসের শীর্ষস্থানীয় নেতারা বসতেন। তবে শুধু রাজনীতি নয়, এই ঘরটি তার অসাধারণ শিল্পকলার জন্য ফেমাস। এর ছাদের দিকে তাকালে দেখতে পাওয়া যায় খাঁটি সোনার ফ্রেমে বাঁধানো ম্যাজিক্যাল সব ক্যানভাস, যা সেকালের ভেনিসের শিল্পপ্রেম এবং সংস্কৃতির চূড়ান্ত রূপের কথা মনে করিয়ে দেয়। ডোজেস প্যালেসের সবচেয়ে আতঙ্কজনক এবং প্রভাবশালী জায়গা এটি, কাউন্সিল অফ 10 বা 10-এর পরিষদের কক্ষ। এই 10 জন ক্ষমতাধর ব্যক্তি পুরো ভেনিস প্রজাতন্ত্রের গোপন পুলিশ এবং নিরাপত্তার দায়িত্বে ছিলেন। (1577 সালের ভয়াবহ এক অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া এই পেন্টিংগুলো রিকভার করা হয়েছিল 1903 সালে। এবার আমরা এসে পৌঁছেছি ডোজেস প্যালেসের সবচেয়ে গর্জাস ঘরে, দ্য গ্রেট কাউন্সিল হল। সেকালের ইউরোপের সবচেয়ে বড় সরকারি হলগুলোর একটি। এখানে ভেনিসের প্রায় 2000 অভিজাত সদস্য একসাথে বসে দেশের সিদ্ধান্ত নিতেন। ঘরের চারপাশের দেয়ালে ভেনিসের পুরনো সব ডোজ বা শাসকদের বিশাল প্রতিকৃতি, আর ঠিক সামনে বিশ্বের অন্যতম বৃহৎ ক্যানভাসে আঁকা টিন্টোরেট্টোর বিখ্যাত প্যারাডাইস পেন্টিং। সব মিলিয়ে এর বিশালতা যে কারো মাথা ঘুরিয়ে দেবে। এবার আমরা চলে এসেছি ডোজেস প্যালেসের পেছনের অংশে, যেখানে রাজকীয় জৌলুসের ঠিক উল্টো পিঠে লুকিয়ে আছে অন্ধকার এক ইতিহাস। এটি হলো সেই কারাগার যেখানে বন্দি রাখা হতো ভেনিসের অপরাধী ও রাজনৈতিক শত্রুদের। স্যাঁতস্যাঁতে পাথর দিয়ে তৈরি এই ছোট ছোট সেলগুলোর দিকে তাকালে আজও গায়ে কাটা দিয়ে ওঠে। ভেনিসের এই বিলাসবহুল প্রাসাদের ঠিক পেছনেই এমন এক নরককুণ্ড ছিল, ভাবা যায় এখান থেকে জীবন্ত ফিরে আসা প্রায় ইম্পসিবল ছিল। এবার আমরা এসে পৌঁছেছি ভেনিসের আইকনিক ব্রিজ অফ সাইজে। এই ছোট্ট সাদা চুনাপাথরের সেতুটি একসময় বন্দীদের কাছে ছিল নরকের দরজা। ডোজেস প্যালেসের বিচারকক্ষের সাথে ওপারের অন্ধকার কারাগারকে যুক্ত করেছে এই সেতু। সাজাপ্রাপ্ত বন্দীরা যখন এই ছোট জালের জানলা দিয়ে শেষবারের মতো ভেনিসের নীল আকাশ আর মুক্ত বাতাস দেখে দীর্ঘশ্বাস ফেলত, ঠিক সেখান থেকেই এই করুণ নামকরণ। তবে মজার ব্যাপার হলো, আধুনিক লেজেন্ড বলে ভ্যালেন্টাইন্স ডেতে সানসেটের সময় গন্ডোলায় চড়ে এই ব্রিজের নিচে কিস করলে নাকি চিরকালের মতো ভালোবাসায় অমর হয়ে থাকা যায়। আমরা এবারে গাইডেড ট্যুরের সাথে ডোজেস প্যালেস থেকে বেরিয়ে বাসিলিকাতে ঢুকতে চলেছি। সেন্ট মার্কস ব্যাসিলিকার ভেতরে পা রাখলেই মনে হয় যেন সোনার এক ম্যাজিক্যাল ওয়ার্ল্ডে চলে এসেছি। এর ছাদ আর দেয়াল জুড়ে রয়েছে প্রায় 85,000 স্কোয়ার ফুটের বিশাল সোনালি মোজাইকের কাজ। জানলার ফাঁক দিয়ে আসা আলোয় এই লক্ষ লক্ষ সোনার টুকরো যখন একসাথে ঝলমল করে ওঠে, তখন চোখ ফেরানো দেয়। একে ভেনিসের চার্চ অফ গোল্ড বলাটা একেবারেই সার্থক। বাইজেন্টাইন স্টাইলে তৈরি এই চার্চের প্রতিটি কোণায় ছড়িয়ে আছে অনবদ্য সব শিল্পকলা। মূল বেদির পেছনে আছে সোনালি পর্দা, যা হাজার হাজার মহামূল্যবান রত্ন, চুনি পান্না আর খাঁটি সোনা দিয়ে তৈরি এক সত্যিকারের মাস্টারপিস। ব্যাসিলিকার সরু সিঁড়ি ভেঙে আমরা এখন চলে যাচ্ছি এর টেরেসে।
সেন্ট মার্কস ব্যাসিলিকার আসল জাদু শুধু এর ভেতরেই নয়, উপরেও লুকিয়ে আছে। টেরেসে উঠলেই স্বাগত জানাবে ঐতিহাসিক সেই 4টি ব্রঞ্জের ঘোড়া। ক্রুসেডের সময় কনস্টান্টিনোপল থেকে এইগুলো ভেনিসে আনা হয়েছিল। এখান থেকে পুরো সেন্ট মার্কস স্কোয়ারের ভিউ একেবারে অবিশ্বাস্য। ছাদের ওপর থেকে নিচে স্কোয়ারের ব্যস্ততা, ক্যাম্পানিলে টাওয়ার আর দূরের নীল জলের দৃশ্য দেখলে মনে হবে যেন ভেনিসের সবচেয়ে সুন্দর পোস্টকার্ডটির ভেতরে ঢুকে পড়েছি। ডোজেস প্যালেস আর সেন্ট মার্কস ব্যাসিলিকার ভেতরে প্রায় 3 ঘন্টা কাটানোর পর অবশেষে আমরা বাইরে বেরোতে চলেছি। এই 3টে ঘন্টা যেন আমরা টাইম মেশিনে চড়ে কয়েক শতাব্দী পিছিয়ে গিয়েছিলাম। ভেনিস প্রজাতন্ত্রের অগাধ ক্ষমতা, রক্ত হিম করা রাজনৈতিক ষড়যন্ত্র, অন্ধকার কারাগার আর চোখ ধাঁধানো শিল্পকলা, সব মিলিয়ে ইতিহাস যেন আমাদের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল। এবার আমরা উঠতে চলেছি 99 মিটার্স হাইটের ভেনিসের এই সবচেয়ে উঁচু টাওয়ার সেন্ট মার্কস ক্যাম্পানিলেতে। 1902 সালে এটি একরকম বিনা মেঘে বজ্রপাতের মতো পুরোপুরি ভেঙে পড়েছিল। পরে ভেনিসবাসীরা ঠিক আগের মতো করেই এটি আবার তৈরি করে। টাওয়ারের চূড়ায় উঠলেই দেখতে পাওয়া যায় পুরো ভেনিস শহরের শ্বাসরুদ্ধকর 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ। এটি হলো সেই ব্রিজ অফ সাইজ, যেটার ভেতরে একটু আগে তোমরা আমাদের সাথে ঘুরে দেখলে। সেন্ট মার্কস স্কোয়ার থেকে ভাপোরেত্তো করে আমরা এখন চলে যাচ্ছি গ্র্যান্ড ক্যানালের মোহনায় দাঁড়িয়ে থাকা বিশাল গম্বুজওয়ালা এই চমৎকার চার্চটিতে, নাম বাসিলিকা দি সান্তা মারিয়া দে লা সালুতে, যা ভেনিসবাসীদের কাছে শুধু লা সালুতে নামেই বেশি পরিচিত। দূর থেকে দেখতে যতটা সুন্দর, এর পেছনের গল্পটা কিন্তু ততটাই মর্মান্তিক। 1630 সালে ভেনিসে এক ভয়াবহ প্লেগ মহামারী আঘাত হানে, যাতে শহরের প্রায় 1/3 মানুষ মারা যায়। তখন ভেনিসবাসীরা মানত করেছিল যে যদি তারা এই মহামারী থেকে রক্ষা পায় তবে ভার্জিন মেরির উদ্দেশ্যে একটি বিশাল চার্চ তৈরি করবে। সেই প্রতিশ্রুতি থেকেই জন্ম নেয় এই অপূর্ব সুন্দর স্থাপত্যটির। প্লেগ থেকে মুক্তি আর বেঁচে ফেরার এক অবিস্মরণীয় প্রতীক হিসেবে এটি আজও সগর্বে দাঁড়িয়ে আছে। সেন্ট মার্কস স্কোয়ারের ভিড় এড়াতে আমরা এখন চলে যাচ্ছি ঠিক উল্টো দিকের এই ছোট্ট আইল্যান্ডটিতে, সান জর্জিও মাজিওরে। দূর থেকে জলের ওপর ভাসমান এই সাদা মার্বেলের চার্চটি দেখলে স্বপ্নের মতো মনে হয়। 16th সেঞ্চুরির বিখ্যাত আর্কিটেক্ট আন্দ্রেয়া পালাদিও এর নকশা করেছিলেন। এর ভেতরে রয়েছে শান্ত এক পরিবেশ আর টিন্টোরেট্টোর আঁকা দ্য লাস্ট সাপারের মতো বিখ্যাত সব মাস্টারপিস।
এখানকার সবচেয়ে বড় সিক্রেট হলো এর ক্যাম্পানিলে বা বেল টাওয়ারটি। এটি দেখতে অনেকটা সেন্ট মার্কস ক্যাম্পানিলের মতোই, কিন্তু এখানে ট্যুরিস্টদের লম্বা লাইন একদমই থাকে না। এর লিফটে চড়ে ওপরে উঠলে ভেনিসের ব্রেথ টেকিং ভিউ পাওয়া যায়, বিশেষ করে নীল জলের ওপার থেকে সেন্ট মার্কস স্কোয়ার আর ডোজেস প্যালেসের প্যানোরামিক ভিউ এক কথায় আনবিলিভেবল। সেন্ট মার্কস স্কোয়ারের মাত্র কয়েক পা দূরত্বেই লুকিয়ে আছে ভেনিসের অন্যতম প্রাচীন ও হিস্টোরিক চার্চ অফ সান জাকারিয়া। সামারে ভেনিসের সৌন্দর্য যেন পুরোপুরি এক অন্য মাত্রা পায়। রোদেলা দুপুরে খালের শান্ত জলে গন্ডোলাগুলোর এমন ছন্দময় ভেসে যাওয়া দেখতে দেখতে অনায়াসেই ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। তবে আজকে বেড়ানোর গল্পটা একটু অন্যরকম। ইতিহাসের ভারী পাতায় হাঁটা, প্রাচীন প্রাসাদের রহস্য খোঁজা আর দূর থেকে ভেনিসের এই সৌন্দর্য উপভোগ করা। সামারের এই প্রাণবন্ত ভেনিস আর আমাদের আজকের এই একটু ভিন্ন স্বাদের জার্নি কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। সব শেষে আমরা এবার চলে এসেছি ভেনিসের বিশাল সাম্রাজ্য আর শক্তির মূল কেন্দ্রবিন্দুতে, আর্সেনালে দি ভেনিৎজিয়া। এটি ছিল সেকালের ইউরোপের সবচেয়ে বৃহৎ এবং শক্তিশালী জাহাজ নির্মাণ কারখানা বা শিপইয়ার্ড। ভেনিস প্রজাতন্ত্র যে একসময় পুরো ভূমধ্যসাগর শাসন করত, তার মূল রহস্যই লুকিয়েছিল এই বিশাল ইটের দেওয়ালের পেছনে। আমাদের আজকের এই ভিডিওটি এখানেই শেষ, কিন্তু ভেনিসের কিছু অফবিট লোকেশন তোমাদের সাথে শেয়ার করা এখনও বাকি। সেটা দেখতে কিন্তু চোখ রেখো নেক্সট ব্লগে।